রাজকন্যার নাম অভয়া। নিয়তির নির্মম পরিহাসে কপালে জুটেছিল তার অকাল বিধবার পদবী। আর তাই দুঃখিনী রাজকন্যা বাকিটি জীবন কাটাতে চেয়েছিলেন মহাদেবের সেবা করে। রাজা নীলকণ্ঠ রায় আদরের রাজকন্যার কথা মতো নির্মাণ করে দিয়েছিলেন 11 শিব মন্দির। প্রায় 400 বছরের ইতিহাস সাক্ষী সেই সুন্দর মন্দিরগুলোর ইতিহাস জানার জন্য আজকের এই আয়োজন। প্রচলিত আছে, আজও রাতের গভীরে সাদা শাড়ি পরা অভয়াকে দেখা যায়। আবার কেউ রাতের বেলা কান্নার আওয়াজ ভেসে আসতে শুনেছে মন্দিরের ভেতর থেকে। হইচই ট্রাভেলার্স খুলনা এর পক্ষ থেকে সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও প্রাণঢালা ভালোবাসা। হইচই ট্রাভেলার্স খুলনা এর দর্শকদেরকে আজকে নিয়ে যেতে চাই বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘটিয়া গ্রামে। খুলনা যশোর মহাসড়কের মাঝামাঝি স্থানে অভয়নগরের নোয়াপাড়া বাজার। খুলনা থেকে প্রায় 30 কিলোমিটার এর দূরত্বে 11 শিব মন্দির অবস্থিত। শিব মন্দির যেতে গেলে প্রথমে যেতে হবে রাজঘাট এলাকায়। সেখান থেকে ভৈরব নদী পার হয়ে পৌঁছাতে হবে অভয়নগর উপজেলার বাঘটিয়া গ্রামে। আর সেই গ্রামেই মিলবে বাংলাদেশের প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজকন্যা অভয়ার 11 শিব মন্দির। চাষড়া থেকে জমিদার ও রাজ পরিবারেরা যখন মন্দির পরিদর্শনে আসতেন তখন যে ঘাট থেকে নৌকা পার হতেন এখন সেই ঘাটের নাম রাজঘাট। যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট এলাকা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ একটি স্থান। এখানে অবস্থিত 11 শিব মন্দির ও চাষড়া জমিদার বাড়ি এই অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী বহন করে। রাজঘাটের উত্তর পাশে পূর্ব থেকে পশ্চিমে বয়ে গেছে ভৈরব নদ। নদের উত্তর পাশে অভয়নগর উপজেলার অভয়নগর গ্রাম। ভৈরব নদীর তীরে গাছগাছালির মধ্যে এক আঙিনায় সারি সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 11টি শিব মন্দির দূর থেকে নজরে পড়ে। বাঘটিয়া গ্রামের সুনিবিড় ছায়াঢাকা গ্রামের সরু পিচ ঢালা পথ দিয়ে কিছু দূর এগোলেই চোখে পড়ে কালের সাক্ষী ইতিহাস ঘেরা সেই 11 শিব মন্দির। যশোর জেলার তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় 1745 থেকে 1764 সালের মধ্যে এই মন্দির নির্মাণ করেন। রাজ্যের রাজধানী যশোরের চাষড়াতে হলেও তিনি পরিবার নিয়ে ভৈরব নদীর পাড়ে
একটি গ্রামে বসবাস শুরু করেন, আর সেখানেই জন্ম হয় এক কন্যা সন্তানের। নাম রাখা হয় তার রাজকন্যা অভয়া। রাজকন্যা অভয়ার নামে নগরের নামকরণ করা হয় অভয়ানগর। সেই অভয়ানগর আজ অভয়নগর। অভয়ার বিয়ের বয়স হলে নড়াইল জমিদারের ছেলে নীলম্বর রায়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ভাগ্যের নির্মম পরিহাসে কয়েক বছর পর নীলম্বর রায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। অভয়া ফিরে আসেন বাবার বাড়িতে। তখন হিন্দু ধর্মে বিধবা বিবাহের প্রথা না থাকায় বাকি জীবন পূজা অর্চনা করে কাটানোর সিদ্ধান্ত নেন অভয়া। শিবভক্ত অভয়া পূজা অর্চনার জন্য বাবাকে মন্দির নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন। জমিদার নীলকণ্ঠ রায় তার আদরের রাজকন্যার অনুরোধের জন্য ভৈরব নদীর পাড়ে 11টি পৃথক শিব মন্দির নির্মাণ করে দেন। মেয়ের প্রতি বাবার ভালোবাসার নিদারুণ সাক্ষী হিসাবে 11 শিব মন্দিরগুলো আজও 400 বছর পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্দিরগুলো নির্মাণ করতে চুন ও সুরকি ও পোড়া মাটির ইট ব্যবহার করা হয়েছে। প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে খিলান প্রকৃতির দরজা। দেওয়ালগুলোতে আছে পোড়ামাটির ফলকসহ সুনিপুণ কারুকার্যের ছোঁয়া। প্রতি বছর শিব মন্দির প্রাঙ্গণে নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের শেষ দিন মন্দির প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির মেলা হয়। এইসব অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন। এই নিদর্শন দেখতে ও পূজা অর্চনা করতে এখানে প্রতিদিন ভিড় করে অসংখ্য দর্শনার্থী। বর্তমানে সনাতন ধর্মের মানুষের কাছে এটি একটি তীর্থস্থান। আগে 11টি মন্দিরের ভেতরে মূল্যবান 11টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল, যা চুরি হয়ে গেছে। আজ এ পর্যন্ত। দেখা হবে পরের কোনো অজানা ইতিহাস নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।